নমস্কার। একটা দীর্ঘ বঞ্চনা, সেই বঞ্চনার থেকে মুক্তির একটা প্রাণপণ প্রচেষ্টা, একটা দীর্ঘ অপশাসন, সেই অপশাসনকে শেষ করার জন্য আপনাদের মরণপণ লড়াই, তারপর একটা সরকার আসা, এবং সেই সরকারটা এসে পড়ে বেশ কিছু সামাজিক কাজ, বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, যা কিছু রাজ্যটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 2023 সাল থেকে, আমাদের 2022 সাল থেকে পথ চলা শুরু। 2023 সাল থেকে আমরা শহীদ মিনারে লাগাতার অবস্থানে আছি। 1200 দিনের উপর ধরে আমরা এখনো আছি। আচ্ছা, এই বকেয়া মহার্ঘ ভাতার যে বঞ্চনা, সেই বঞ্চনাটা কি শুধুমাত্র 2022 সাল থেকেই হয়েছিল, নাকি সে 2011 সাল থেকেই চলছিল? তখন এই পশ্চিমবঙ্গের কর্মচারীদের ভাগ্যাকাশে সংগঠনের কমতি ছিল না? তাও ছিল না। ডিএর বঞ্চনা তারা জানতেন না? না, জানতেন তো অবশ্যই। আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন? এক্ষেত্রে উত্তর, সেভাবে দানা বাঁধার মতো আন্দোলন কোনোদিনই তারা গড়ে তুলতে পারেননি। 2020 সাল ডিএ শূন্য গেছে, 2022 সাল আমরা শূন্য ডিএতে কাটিয়েছি। 2021 সালের বিধানসভাতেও একটা পাহাড় প্রমাণ বঞ্চনা নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছিল। ডিএটাকে কিন্তু তখনও শূন্য পদ তখনও ছিল, অস্থায়ী কর্মচারীদের জীবন যন্ত্রণা তখনও ছিল। আমরা সেগুলোকে রাজনৈতিক ইস্যু বানাতে পারিনি। মানুষ তখনও পর্যন্ত ডিএর কথা বললে পরে রে রে করে তেড়ে আসত। চাকাটা ঘুরলো কখন? সংগ্রামী যৌথ মঞ্চ যখন থেকে আন্দোলনটা লাগাতার শুরু করলো, জনমানুষের মধ্যে সচেতনতা তৈরি হলো, ডিএটা যে সকলের অধিকারের মধ্যে পড়ে এবং এর সাথে যে সাধারণ মানুষেরও স্বার্থ জড়িত, সেই অ্যাকসেপ্টেন্সটা, সেই বোধ বুদ্ধিটা সাধারণ মানুষের মধ্যে গেঁথে দেওয়ার কাজটা সংগ্রামী যৌথ মঞ্চ করলো। আলটিমেটলি কি হলো? শাসক চাপে পড়লো। আর কি হলো? একটা বিশাল পরিমাণ কর্মচারী, শিক্ষক, তারা সকলে ঐক্যবদ্ধ হলেন। এবং এই ঐক্যবদ্ধতার ফলে আমরা সরকারটা কেমনভাবে কোণঠাসা করতে পারলাম। সরকার যে ন্যারেটিভ দিয়ে কর্মচারীদের দাবি দাওয়াগুলোকে দিনের পর দিন অপাঙ্ক্তীয় করে রাখত, আমরা সেইগুলোকেই জনমানুষের, রাজ্যের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাবির শীর্ষে উঠে নিয়ে আসতে পারলাম। এখানে কোনো রাজনীতি কোনো ভূমিকা নেয়নি। শাসক বলুন, বিরোধী বলুন, তারা প্রত্যেকেই 2011 সালের পর থেকে ছিলেন, সমানভাবে প্রাসঙ্গিক হয়েছিলেন। তারা কিন্তু কেউ কর্মচারীদের এই জীবন যন্ত্রণাকে নিজেদের দাবি সনদের মধ্যে স্থান দেননি। 2026-এর নির্বাচনে প্রত্যেকটা দলকে এটাকে নিয়ে মুখ খুলতে হয়েছে। তারা বাধ্য হয়ে খুলেছেন, কেউ দয়া করে খুলে দেয়নি। কর্মচারীরা বাধ্য করিয়েছে তাদেরকে দাবি মানতে। আজকে এসে সপ্তম পে কমিশনের দাবি আমরাও করেছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা গেছি, আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গেছি, আমরা বিজেপির রাজ্য দপ্তরে গেছি ভোটের আগে আমাদের দাবিপত্র তুলে দিতে। সেখানে সুনীল বনশালজি বলুন, সেখানে রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি মাননীয় স্বপন দাশগুপ্ত, তাপস রায়, যারা সংকল্পপত্র রচনার দায়িত্বে ছিলেন, তাদের সকলের সাথে আমরা বসেছি, তাদেরকে বুঝিয়েছি, বলেছি। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। যারা কথা রেখেছেন, কর্মচারীরা তাদের সঙ্গ দিয়েছেন। আলটিমেটলি সরকারটার পতন ঘটেছে। সপ্তম পে কমিশনের গঠন করার দাবি আমাদের ছিল, সেটা রাখা হয়েছে। আজকে একটা সরকার 8 দিন মাত্র হলো। অনেকে বলছেন আমাদের সুর নাকি বদলে গেছে। আরে বাবা, আমাদের সুর বদলায়নি। আমাদের সাথে সঙ্গ দিতে গিয়ে আপনারা যেটুকু সুর বদলেছিলেন, সেই সুর বদলানোটা আসলে কর্মচারীদের দাবি দেওয়ার পক্ষে ছিল না। আসলে ছিল আপনাদের যে গুপ্ত রাজনৈতিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে পরিপূর্ণ করার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা এখনো পর্যন্ত মনে করি সংগ্রামী যৌথ মঞ্চ এতটাই শক্তিশালী
শক্তিশালী কেন না, আপনাদের মতো কিছু ন্যারেটিভ তৈরি করা, কিছু হিডেন এজেন্ডা নিয়ে চলা কর্মচারী পক্ষ বাদ দিয়ে বাকিরা সকলে ঐক্যবদ্ধ আছেন বলে। সেই ঐক্যবদ্ধতার শক্তির উপরে ভরসা আছে, বিশ্বাস আছে। আমরা জানি দাবিটাকে আমরা আদায় করে নিতে পারবো, তাই অধৈর্য হচ্ছি না, বিশ্বাস রাখছি, ভরসা রাখছি। কার প্রতি জানেন? নিজেদের শক্তির প্রতি। আপনারা সেভাবে কোনোদিন আন্দোলন করেননি। 10টা থেকে 3টে পর্যন্ত যেই বেজেছে ময়দান ছেড়ে পালিয়ে গেছেন। সে কারণে আন্দোলনের মর্মটা বুঝবেন না। যারা আন্দোলন করে তাদের আত্মবিশ্বাসের টের পাওয়াটাও আপনাদের পক্ষে সম্ভব নয়। তাই কিছুদিন চুপ করে থাকুন। 11 সালের পর থেকে যেভাবে চুপ ছিলেন, 23 সালের পর থেকে যেভাবে আমরা দায়িত্ব নিয়ে একের পর এক দাবি আদায় করেছি, কর্মচারীদেরকে বলবো যে উতলা হবেন না, ভরসা রাখুন, সমস্ত দাবি আদায় হবে। আর অনেকে এখন ন্যারেটিভ তৈরি করতে নেমেছে যে দুদিন পরে সেগুলোকে গোল গোল হয়ে ভুলিয়ে দেওয়া হবে কিনা। কোনো ভুলের ব্যাপার নেই। এআইসিপিআই অনুযায়ী কড়াইগন্ডায় বর্তমান বকেয়ার যে 42% সেটাকে বুঝে নেব। 8ম বেতন কমিশন সেটাকে গঠন করানো, কেন্দ্রের সাথে সাযুজ্য রেখে সেটাকে যথাসময়ে লাগু করানো, সেটাকে বুঝে নেব। আমরা বুঝে নেব সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে বকেয়া মহার্ঘ ভাতা, তার পাই পয়সা এবং সঠিক হিসেব সহ সেই হিসেব কষে আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি। সেখানে রাজ্যের কোনো আমলাতান্ত্রিকতার কোনো ভূমিকা থাকবে না, নেইও, সেটাকে আমরা রাখিনি। আমরা যখন বুঝতে পেরেছি যে ওই মানে অর্থ দপ্তর সেখানে কিছু বাস্তুঘুঘু আমলার মুখোশ পরে বাসা বেঁধেছে, যারা আসলে এই রাজ্যের মানুষের এবং কর্মচারীদের বিরোধী, যারা আসলে এই রাজ্যের বাসিন্দার নন, বাঙালি জাতির কোন রকমের কোনো স্বার্থ রক্ষা তাদের অভিধানে নেই, আমরা তখন যেখানে জানানো সেখানে জানিয়ে পড়ে তার ব্যবস্থা করেছি। আমরা ভরসা রাখছি সরকার 45 দিনের মধ্যে বকেয়া মেটানোর কথা বলেছে। 45 দিন এখন অনেক বাকি, সরকারটা সবে 9 দিন হয়েছে। ভরসা রাখুন, আর ভরসা রাখুন নিজেদের শক্তির প্রতি, এটুকু হলেই হবে। তাহলে দেখবেন যে এই ন্যারেটিভ ছড়ানো অপকর্মের যেসব মানুষজন আছেন তারা খুব বেশি বিভ্রান্ত আপনাদেরকে করতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি বিশ্বাস রাখুন। আজ এ পর্যন্তই।